নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বাঁধাকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই অনেকভাবে বাঁধাকপি বানিয়েছেন। একবার আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে আর ৩-৪ দিন স্বাদটা মুখে লেগে থাকবে। তো চলুন বাঁধাকপির রেসিপি বানিয়ে ফেলি। বাঁধাকপি আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আর জল দিয়ে ৩-৪ বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর বাঁধাকপিটা ম্যারিনেট করে নেব। তার জন্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো রেখে মাখিয়ে প্রায় ৫ মিনিট মতো রেস্টে রেখে দেব। আর বাঁধাকপির রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি বড় বাটির হাফ বাটি মুসুরির ডাল। ডাল আমি ২-৩ বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। আপনারা মুসুর ডালের জায়গায় মুগ ডাল কিংবা ছোলার ডালও ব্যবহার করতে পারেন, তবে মুসুর ডাল দিলে একটু খেতে ভালো লাগে। তো চলুন, আমি ৩-৪ বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় ৫ মিনিট মতো। আর এদিকে কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে সামান্য সর্ষের তেল দিয়ে দেব আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিতে হবে, তাই গ্যাসের ফ্লেমটা হাই করেই পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে সামান্য লবণ অ্যাড করব। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ছড়িয়ে পেঁয়াজগুলো নামিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেব আর বাঁধাকপির এক্সট্রা জল ফেলে দেব। বেশ কিছুক্ষণ বাঁধাকপিগুলো ভেজে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ধুয়ে রাখা মুসুরির ডালগুলো দিয়ে দেব। আবারও আমি বাঁধাকপি আর মুসুরির ডাল নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ বাঁধাকপির সাথে মুসুর ডাল আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জল দিয়ে দেবেন। আর যতটা ডাল আর বাঁধাকপি সুসেদ্ধ হতে লাগে সেই পরিমাপ জলই ব্যবহার করবেন। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় ১৫ থেকে ২০ মিনিট মতো। ২০ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর চেক করে নিতে হবে বাঁধাকপি আর মুসুরির ডাল সুসেদ্ধ হয়েছে নাকি। তার সঙ্গে আমি আবারও নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা, বাঁধাকপি আর ডাল ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব আর কড়াইটা আবারও পরিষ্কার করে বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরা আর ফোড়নে দেব শুকনো লঙ্কা। জিরা আর শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, জিরা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা হাই করে একটু লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ আর রসুন বেশ ভালো করে ভেজে নিতে হবে। রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হলে দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজ, টমেটো, রসুন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। বেশ ভালো করে ভেজে নিয়েছি।
এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর অল্প একটু জল দিয়ে দেব। আর মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, আর মশলাটাও অনেকটা শুকনো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডাল আর বাঁধাকপি দিয়ে দিতে হবে। দেখুন, সেদ্ধ হওয়ার সময় খুব বেশি জল ছিল না, যেহেতু আমি একটু ড্রাই করে বানাবো, তাই যতটা সেদ্ধ হবে সেই হিসেবেই জলটা ব্যবহার করবেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মিনিট এইভাবেই রান্না করে নেব, তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। এবার দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান সেক্ষেত্রে আরও বেশ কিছুটা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাটাই ব্যবহার করলাম। সঙ্গে দিয়ে দেবো সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও আমি বাঁধাকপি ডালের সাথে মিক্স করে নেব, আর বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করতে থাকবো, তবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে। এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে যেহেতু রয়েছে, ঢেকে দিয়ে আরও 2 মিনিট এইভাবে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। আমি আবারও নাড়াচাড়া করে নেব। বাঁধাকপি আর ডালের রেসিপি একেবারেই রেডি। তাই সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আবারও আমি মিক্স করে নিচ্ছি। গরম মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি আবারও রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। আমি আবারও মিক্স করে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। দেখেই বুঝতে পারছেন কতটা শুকনো শুকনো আমি রেসিপিটা বানিয়েছি। সব শেষে দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি। আপনাদের যদি চিনিটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। চিনি দেওয়ার পর আমি আবারও মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, বাঁধাকপির রেসিপি একেবারেই রেডি, নতুন স্বাদের নতুন পদ্ধতিতে। একবার এইভাবে বানিয়ে দেখুন বাঁধাকপির রেসিপি, আঙুল চাটতে থাকবেন, এতটাই টেস্টি হয়। ভাত, রুটি, পরোটা সবের সাথে দুর্দান্ত লাগে। আশা করছি আজকের মুসুর ডাল ও বাঁধাকপির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।